আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আজকের ভিডিওতে যে চারটি কারণে আমাদের ঘর থেকে বরকত চলে যায় তা আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ। আমাদের ঘরে এই বরকত না থাকার কারণে আমাদের অভাব অনটন দূর হয় না, আমাদের রোগ শোক বিপদ আপদ লেগেই থাকে, সংসারে কোনো দিন উন্নতি হবে না যদি বরকত না থাকে। আর এই চারটি কারণে ঘর থেকে বরকত আল্লাহ তাআলা উঠিয়ে নেন। এই চারটি কারণ কি আমাদের প্রত্যেকে জানা অত্যন্ত জরুরি এবং এই চারটি কাজ থেকে ফারেক থাকা দরকার। এজন্য চারটি কাজ, যে চারটি কাজে করলে ঘরে বরকত থাকে না তা আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ। বরকত মানুষের জন্য খুব জরুরি বিষয়। এমন অনেক ব্যক্তি আছেন যারা দীর্ঘ হায়াত পেয়েছেন, কিন্তু সে জীবনে ধন সম্পদ সন্তান সন্ততি কিংবা আমল ইবাদতে কোনো বরকত নেই। এমন অনেক লোক আছেন যারা কম হায়াত পেয়েছেন, কিন্তু ধন সম্পদ সন্তান সন্ততি আমল ইবাদতে বরকত লাভ করেছেন। অনেক অল্প পুঁজিতে ব্যবসা করেন কিংবা অল্প বেতনে চাকরি করেন, কিন্তু তাতে আছে বরকত। বলুন সুবহানাল্লাহ। সবাই নিজের জীবন জীবিকা ও আয় রোজগারে ভাবনা মুক্ত নিশ্চিন্ত থাকতে চান। রক্তঘাম ঝরিয়ে যতটুকু আয় করেন এতে বরকত প্রত্যাশা করেন। এমন বেশ কিছু আমল রয়েছে যার মাধ্যমে জীবনে বরকত আসে, অল্পতেও অনেক তৃপ্তি মেলে। সুতরাং সব কাজে বরকত অনেক জরুরি বিষয়, আর তা বান্দার জন্য মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় নিয়ামত। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, কিন্তু এমন চারটি কাজ আছে যার কারণে আমাদের ঘর থেকে বরকত চলে যায়। কি সেই চারটি কাজ তা জানবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, তাই একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনার অনেক অনেক ফায়দা হবে। প্রিয় দর্শক, আমরা ভিডিওটি শুরু করার আগে একটু মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে নেই। হে আল্লাহ, আপনি আমাদের টাকা পয়সায় ধন সম্পদে ঘরে বরকত দিন, হারাম থেকে ফারেক থাকার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক শ্রোতা, এই ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্টে আপনিও আমিন লিখে দোয়াতে শরীক থাকুন, কেননা কে জানে যে কার দোয়া কখন কবুল হয়ে যায়। অনেকের অনেক অভিযোগ, আয় রোজগার ভালো হওয়া সত্ত্বেও অভাব দূর হয় না, সংসারে টানাটানি লেগেই থাকে, দিনে রাত পরিশ্রম করেও সুখ দেখা মেলে না। কোথায় যেন কি নেই এমন একটা বিষয়। আসলেই একটা জিনিসেই নেই, সেটা হলো বরকত। বরকত হলো আল্লাহ তাআলার পরিপ্ত বিষয়। এটা অর্জন করতে হয় বিভিন্ন আমল দোয়া ও সৎকর্মের মাধ্যমে। আল্লাহ তাআলা সম্পদে বরকত দিলেই অল্পতেই অনেক হয়, আরও বরকত না দিলে না হলে কারি কারি ধন সম্পদ থাকলেও পর্যাপ্ত মনে হয় না। ইসলামী স্কলারের মতে বিভিন্ন কর্মকাণ্ডে কারণে মানুষের সম্পদে বরকত চলে যায়। এখানে জীবন জীবিকা থেকে বরকত দূরভূত হওয়ার চারটি মূল কারণ উল্লেখ করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, যে চারটি কারণে আমাদের ঘরে আমাদের সংসারে ব্যবসা বাণিজ্যে বরকত থাকে না, তার মধ্যে এক নম্বর সর্বপ্রথম হলো প্রাপ্ত বয়সে ও প্রাপ্ত ধন সম্পদ থাকার পরও যারা বিবাহ করে না বা বিবাহ দেয় না। অনেক প্রাপ্ত বয়স ধন সম্পদ থাকার পরও যারা বিবাহ করে না বা যারা ছেলেমেয়েদেরকে বিবাহ দেয় না, সে ঘরে বরকত থাকে না। আমাদের অনেক পিতামাতার মধ্যে এই বাজে অভ্যাসটি অনেক বেশি চর্চা হয়। তারা সন্তানকে এক প্রকার জিনা করার লাইসেন্স দিয়ে দেয়, কিন্তু বিয়েকে কঠিন করে রাখে। অথচ সেই পিতামাতা নামাজ রোজা হজ যাকাত ইত্যাদি সবই পালন করে, এসবের কিছুই বাদ দেয় না, কিন্তু বোঝে না সন্তানকে জিনার দিকে ধাবিত করেছেন। তাই বিশেষ করে ঘরে বিয়েযোগ্য ছেলে মেয়ে থাকলে তাদের বিবাহের ব্যবস্থা করতে হবে। সামর্থ্যবান যুবক এবং তার পিতামাতার প্রতি এটি বেশি বর্তায়, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবকদের উদ্দেশ্যে বলেন, হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কিছু যুবক ছিলাম,
যাদের কিছুই ছিল না, তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের উদ্দেশ্য করে বলেন, এই যুব সমাজ, তোমাদের মধ্যে যারা সামর্থ্য রাখো তাদের উচিত বিয়ে করে ফেলা, কেননা বিয়ে দৃষ্টি অবনতকারী ও লজ্জাস্থানকে হেফাজতকারী। আর যার মধ্যে সামর্থ্য নেই তার উচিত হবে রোজা রাখা, কেননা রোজা যৌন উত্তেজনা প্রশমনকারী। সহিহ বুখারী 5066 নম্বর হাদিস। এক্ষেত্রে পিতামাতা যদি রাজি না হয় তাহলে আপনি আপনার অন্য কারো সাহায্য নিয়ে তাদের বোঝানোর ব্যবস্থা করতে পারেন। সেটাও না হলে আপনার সামর্থ্য থাকলে যে কোনোভাবেই অভিভাবককে রাজি করিয়ে বিয়ে করে নিন, কারণ আপনার বিবাহের বিলম্বে কারণে যদি আপনার দ্বারা কোনো পাপ সংঘটিত হয়ে যায়, যেমন আপনি যদি জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে যান, তাহলে সেটার জন্য আপনার পিতামাতাও শাস্তি ভোগ করবে। তাই বড় গুনাহ থেকে বেঁচে থাকার জন্য আপনার সামর্থ্য থাকলে অবশ্যই বিয়ে করে নিন। আর যদি পিতামাতা বিয়ে না করানোর পিছনে যৌক্তিক কারণ থাকে, তাহলে সিয়াম পালনের মাধ্যমে নিজের যৌবনকে সংযুক্ত রাখবেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মাঝে যার কোনো পুত্র বা কন্যা সন্তান জন্ম হয়, সে যেন তার সুন্দর নাম রাখে এবং তাকে যেন উত্তম আদব কায়দা শিক্ষা দেয়। যখন সে বালেগ অর্থাৎ সাবালক হয় বা সাবালিকা হয়, তখন যেন তার বিবাহ দেয়। যদি সে বালেগ হয় এবং তার বিয়ে না দেয়, তাহলে সে কোনো পাপ করলে উক্ত পাপের দায়ভার তার পিতামাতার উপর পড়বে। বিয়ের ক্ষেত্রে ছেলে মেয়ের বয়সের মাঝে বেশি পার্থক্য থাকা উচিত নয়, বরং বয়সের পার্থক্য কম থাকা উত্তম। এটা আমরা বুঝতে পারি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ের দিকে তাকাইলে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কম বয়সী মেয়ে ফাতেমাকে বিবাহ দিয়েছেন কাছাকাছি বয়সে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে। প্রিয় দর্শক শ্রোতা, 2 নম্বর কারণ হলো পাপাচারের কারণে, যার কারণে ঘরে বরকত স্থায়ী হয় না। গুনাহের কারণে যেমন মানুষের আজব গজব নাজিল হয়, তেমনি জীবিকার বরকত দূরীভূত হয়। আল্লাহ তাআলা বলেন, যদি সেসব জনপদের অধিকারীবাসী ঈমান আনত ও তাকওয়া অবলম্বন করত, তাহলে আমি তাদের জন্য আকাশমণ্ডলী ও পৃথিবীর বরকত, কল্যাণ ও প্রযোজ্য উন্মুক্ত করে দিতাম, কিন্তু তারা তা প্রত্যাখ্যান করেছিল। সুতরাং তাদের কৃতিকর্মের জন্য তাদের শাস্তি দিয়েছি। সূরা আরাফ আয়াত 96। প্রিয় দর্শক শ্রোতা, 3 নম্বর কারণ হলো প্রাপ্ত রিজিক ও তকদিরের সন্তুষ্ট না থাকা। আল্লাহ তাআলা বান্দাদের জন্য রিজিকের বন্টন করে থাকেন। মানুষ আল্লাহ তাআলার প্রদত্ত রিজিকের উপর সন্তুষ্ট থাকলে তার জীবিকায় বরকত লাভ হয়। পক্ষান্তরে ওই রিজিকের উপর সন্তুষ্ট না হলে তাদের জীবিকার। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা বান্দাকে প্রদত্ত জিনিসের মাধ্যমিক পরীক্ষা করে থাকেন, যা তার জন্য নির্ধারণ করেছেন। তাতে যদি সে সন্তুষ্ট থাকে, তাহলে আল্লাহ তাআলা তাতে বরকত দান করেন এবং তাতে আরও বৃদ্ধি করে দেন। আর যদি সন্তুষ্ট না হয়, তাহলে তাতে বরকত দেন না। প্রিয় দর্শক শ্রোতা, এখানে হাদিস দ্বারা আমরা জানলাম আল্লাহ তাআলা আমাদেরকে যে রিজিক দান করেন, তাতে সন্তুষ্ট থাকলে, শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা আমাদের রিজিককে বৃদ্ধি করে দেবেন, বরকতকে বাড়িয়ে দেবেন। আর যদি অসন্তুষ্ট হই, শুকরিয়া আদায় না করি, আল্লাহ তাআলা আমাদের থেকে রিজিক ছিনিয়ে নেবেন, বরকত কমিয়ে দিবেন, বরকত দিবেন না। প্রিয় দর্শক শ্রোতা, সর্বশেষ 4 নম্বর হলো কৃপণতা ও ব্যয়কুণ্ঠতা। কৃপণতা মানুষকে পাপাচারে লিপ্ত করে, যা ইহকালীন ও পরকালীন জীবনে ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা কৃপণতার ব্যাপারে সাবধান হও, কেননা তোমাদের পরবর্তীরা কৃপণতার কারণে ধ্বংস হয়েছে। অর্থলোভ তাদের কৃপণতা নির্দেশ দিয়েছে, ফলে তারা কৃপণতা করেছে। তারা তাদের আত্মীয় ছিন্ন করা নির্দেশ দিয়েছে, তখন তারা তাই করেছে, এবং তাদের পাপাচারী প্ররোচিত করেছে, তখন তারা তাতে লিপ্ত হয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, হাদিসটি এসেছে আবু দাউদ শরীফে 1698 নম্বর হাদিস। যার কারণে তার মধ্যে অন্যের সম্পদ আত্মসাৎ, উৎসকোচ গ্রহণ ইত্যাদি দুশ্চরিত্র স্বভাব বিস্তার করে। ইসলাম এগুলোকে
নিষিদ্ধ করেছে। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, তোমরা খাও ও পান করো কিন্তু অপচয় করো না, নিশ্চয়ই আল্লাহ তাআলা অপচয়কারীদের ভালোবাসেন না। সূরা আরাফ 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন। অথচ সুদের আদান প্রদানের জীবিকার বরকত দূর হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা সুদকে নিষেধ করেন এবং সদকায় প্রবৃদ্ধি দান করেন। সূরা বাকারা আয়াত 276 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর নিয়ামতের শুকরিয়া আদায় না করার অভ্যাসের কারণে ঘর থেকে বরকত চলে যায়। আল্লাহ তাআলা অশেষ নিয়ামত দ্বারা আমাদেরকে বেষ্টন করে রেখেছেন। রিজিক তার মধ্যে অন্যতম নিয়ামত। এসব নিয়ামতের শুকরিয়া আদায় না করলে ঘর থেকে বরকত থাকে না, ঘরে বরকত থাকে না, কল্যাণ লাভ হবে না। আল্লাহ তাআলা বলেন, তোমরা কৃতজ্ঞতা স্বীকার করো, তাহলে আমি অবশ্যই তোমাদের আরো বেশি বেশি দিয়ে দেব। আর যদি অকৃতজ্ঞতা হও তাহলে মনে রেখো আমার শাস্তি অত্যন্ত কঠোর। সূরা ইব্রাহিম আয়াত 7। প্রিয় দর্শক, ঘরে বরকত ধরে রাখার জন্য আমাদেরকে উক্ত বিষয়গুলো মাথায় রেখে জীবন পরিচালনা করতে হবে, তবেই আমাদের ঘরে বরকত পরিপূর্ণ হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকেই যেন সুস্থ রাখেন, সুন্দর রাখেন, নিরাপদ রাখেন, আমিন। প্রিয় দর্শক শ্রোতা, অত্যন্ত কার্যকরী একটি ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন এবং এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন, যেন অপর মুসলিম ভাইয়া বোনেরাও দেখতে পারে এই ভিডিওটি। আর আপনার যদি কোনো বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি কোরআন হাদিস থেকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব এবং কোরআন হাদিস থেকে রেফারেন্স দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজকে এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।